নমস্কার বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে আপনাদের সামনে একটি যন্ত্রম দেখাবো। যে যন্ত্রমটা হচ্ছে মহালক্ষ্মী যন্ত্র, বা আপনারা বলতে পারেন লক্ষ্মী প্রাপ্তি যন্ত্র। যেই যন্ত্রমটা আপনাদের সঙ্গে রাখলে নানা দিক থেকে অর্থ আসার রাস্তার উপায় তৈরি হবে। এটা বলবো না যে আপনি ওটা রাখলে দিনে দিন করোড়পতি হয়ে যাবেন বা লাখপতি হয়ে যাবেন, বা আপনি মানে প্রচুর অর্থের মালিক হয়ে যাবেন, এটা নয়। কিন্তু এটার সঙ্গে রাখলে অবশ্যই বিশ্বাস ভক্তির সঙ্গে সঙ্গে রাখলে আপনি এটা অবশ্যই ফল পাবেন এবং অর্থ প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। এবং মহালক্ষ্মী এটা যন্ত্রম বা লক্ষ্মী যন্ত্রম, লক্ষ্মী প্রাপ্তি যন্ত্রম। যন্ত্রমটা আমি ভিডিওর শেষে আমি দিয়ে দেবো। এই যন্ত্রমটা কিভাবে তৈরি করবেন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সাদা কাগজে, একটি সাদা কাগজ নেবেন, সেখানে সবুজ পেন দিয়ে লিখতে পারেন, বা যদি ভূর্জপত্র পান, ভূর্জপত্র পাওয়া যায়, ভূর্জপত্র আমাদের কাছেও পেয়ে যাবেন। ভূর্জপত্র একটি গাছের ছাল হয়, সেই তার উপর যন্ত্রণটা লিখতে হয়। ভূর্জপত্র লিখলে সবে বেস্ট, মানে আপনি একটু ভালো রেজাল্ট পাবেন। ভূর্জপত্রের উপরেও যদি লিখতে পারেন, আর যদি না পান সাদা কাগজে। ভূর্জপত্র যদি পেয়ে যান খুবই ভালো, তার উপর সবুজ মার্কার পেন দিয়ে লিখবেন। মানে ভূর্জপত্র যদি পান তাহলে তার উপর পেন দিয়ে লিখবেন না, কারণ ভূর্জপত্রটা খুব পাতলা হয়, তো সেটা পেন দিয়ে লিখলে ছেড়ে যায়। সেটা সবুজ কালি মার্কার পেন দিয়ে আপনারা এই যন্ত্রটা প্রস্তুত করবেন, লিখবেন। আর যদি সাদা কাগজ পান সেটা দিয়ে পেন দিয়েও করতে পারেন, লিখতে পারেন, বা আপনি সবুজ কালির পেন, সবুজ কালি পেন বা মার্কার দিয়ে আপনি সাদা কাগজের উপর লিখতে পারেন। আবারও বলছি, যন্ত্রটি রাতারাতি কোটিপতি করার জন্য নয়, এটি লক্ষ্মী বিষয় যন্ত্র। আপনাদের যদি কোথাও অর্থ আটকে আছে, যদি অর্থ আসার রাস্তা বন্ধ হয়ে গেছে, অর্থ প্রাপ্তিতে নানান সমস্যা হচ্ছে, তাহলে আপনারা এই যন্ত্রটা ব্যবহার করতে পারেন। আমি এই ভিডিও শেষে আমি যন্ত্রটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এই যন্ত্রটা অনুযায়ী আপনারা ভালো করে করবেন। এই যন্ত্রটা এঁকে একটু ঠাকুরের সামনে, আপনাদের যেটা ইষ্ট দেব দেবী বা ইষ্ট দেব আছে বা কুলদেব আছে তার কাছে রেখে একটু ধূপ ধুনো, ধূপ দেখাবেন, ধুনো একটু ধোঁয়া একটুখানি দেখিয়ে নেবেন। এটা অবশ্যই স্নান করে, সকালবেলা স্নান করে পবিত্রভাবে করবেন। অবশ্যই এটার ফল অবশ্যই পাবেন। স্নান করার পর এটা অবশ্যই তৈরি করবেন শুদ্ধ বস্ত্রে। একটা শুদ্ধ বস্ত্র পরে নেবেন, ধুতি হোক বা গামছা পরে পরার দরকার নেই, ধুতি পরে নেবেন। একটা ধুতি পরে নিয়ে আপনার যেখানে ঠাকুর ঘর আছে বা আপনার যেখানে গৃহে মন্দির আছে বা গৃহে যেখানে দেবতা রেখেছেন, দেবতার সামনে বসে যন্ত্রটা আঁকবেন। যন্ত্রটা অবশ্যই কার্যকরী যন্ত্র, অবশ্যই আপনারা ফল পাবেন। আমি ভিডিও শেষে যন্ত্রটা দিয়ে দিচ্ছি, ওটা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে এটা তৈরি করবেন, অবশ্যই ফল পাবেন।